দাবি হচ্ছে একটাই, 2000 সালের পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের চট্টগ্রাম পর্যন্ত লেনে 6 লেনের কথা ছিল, কেউ করতে পারে নাই। জনগণের যাদেরকে নেতা করেছে সবাই কিন্তু টাকায় চলে গেছে, দুদিকে পাট হয়ে গেছে, কিন্তু আমাদের বিদ্যুৎকে ফিরে দিতে পারে নাই। কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভাই ফ্যামিলি পুরাই এক্সপোর্টেড হয়ে গেছে পুরো গাড়িতেই। আমাদের প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আমরা যাচ্ছি, আমাদের পার্সোনালি কেউ যাচ্ছে না, আমরা যে জনগণের আমাদের সবার ছয়লানে আসতে চাই। আর কিছু আমাদের দাবি হচ্ছে একটাই। জি, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে আমি ইব্রাহিম ফারুক, চকরিয়ার এটার প্রধান সমন্বয় করতেছি। আমার চট্টগ্রামে আমরা 4 জনের সমন্বয়ে, লোহাগাড়া, সাতক্ষীরা, চকরিয়া, আমরা 3টা উপজেলার সমন্বয়ে আমরা আবার একটা আলাদা করে কমিটি করে আমরা এটা কাজ চালিয়ে যাচ্ছি। আর জানেন যে কি, এই চট্টগ্রাম মহাসড়ক যখন থেকে তৈরি হয়েছে এরপর থেকে কোনো টুকটাক সংস্কার হয়েছে, উল্লেখযোগ্য কোনো সংস্কার হয় নাই। আমরা ছাত্র সমাজের দাবি হচ্ছে এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেন হবে। এখানে 6 লেন হওয়ার ভিতরে কয়েকটা প্রতিবন্ধকতা সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সুরতি এবং হাজারডিঘি বন অঞ্চলের কিছু পশু এদিক থেকে এদিকে চলাফেরা করে, যদি 6 লেন হয় এটা সমস্যা হবে। আমরা সরকারকে আমরা নকশা তৈরি করে দিয়েছি, যেখানে সমস্যা হবে সেখানে ওভারব্রিজ হবে, যাতে ওই ওভারব্রিজ দিয়ে বন্যপ্রাণীরা চলাফেরা করে। 6 লেনের পাশাপাশি যে স্পটে চুরি ডাকাতি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গায় পুলিশ স্থাপন করতে হবে। এরপর হচ্ছে আমরা এটা বারবার 1 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সরকারকে বিভিন্ন স্মারকলিপি, বিবৃতি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা সরকারের কাছে এটা চাচ্ছি। কিন্তু আমরা মনে করছিলাম যে 5 আগস্ট পরবর্তী সরকার ছাত্রদের যে অধিকার সেটা আদায় করে নেবে বা একটা সমাধান দিবে, কিন্তু সমাধান এখনো দেয় নাই। এবং আমাদের সকাল 9টা থেকে আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। আমরা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। যদি 4টার ভিতরে সরকারের পক্ষ থেকে কোনো একটা গ্যাজেট বা ডকুমেন্টস আকার যদি কোনো কিছু না আসে, আমরা 4টা পর্যন্ত অবস্থা কর্মসূচি পালন করে যাব। যদি এর আগে দিয়ে যায় আমরা রাজপথ ছেড়ে দিব, আর যদি 4টার ভিতরে না দেয় আমরা আগামী 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো এবং লাগাতার আবার কর্মসূচি ঘোষণা করব। জি, আমাদের অবস্থান হচ্ছে আমরা এই যে অ্যাম্বুলেন্স, দ্বিতীয়ত হচ্ছে স্কুল কলেজের পরীক্ষার্থী, তারপরে হচ্ছে আপনার বিদেশগামী মানুষ, তারপরে আপনার এই যে কাঁচামাল বিশেষ করে এগুলোর জন্য আমরা আলাদা করে এখানে আমাদের সমন্বয় টিম আলাদা করে কি করছে, মানে অ্যাম্বুলেন্সের জন্য জায়গা করে দিচ্ছে, ইমার্জেন্সি এবং রোগীদের জন্য জায়গা করে দিচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে এই আমাদের দাবি আদায়ের পাশাপাশি যাতে কারো জীবনের যাতে সংখ্যা হয়ে না দাঁড়ায় আমাদের আন্দোলন, আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আমরা শেষ পর্যন্ত করে যাবো আমাদের ন্যায্য দাবিতে। সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না, আমরা পর্যায়ক্রমে, শুধু আজকে শেষ না, আমরা তো আগে সংকেত দিয়েছি, আজকে আমরা দিনে দিনে ব্লকেট করি নাই, আমরা আগে সংকেত দিয়েছি, সরকার কোনো ধরনের কিছু আমাদেরকে আশ্বস্ত করে নাই, আমরা আজকে নামতে বাধ্য হয়েছি। আজকে যদি তারা যদি কোনো ধরনের সিদ্ধান্ত না দেয় 4টার মধ্যে, আমরা পরবর্তী আবার আমরা আমাদের নতুন করে আন্দোলন কর্মসূচি আমাদের হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রশাসনের তেমন যোগাযোগ হয় নাই, যতটুকু যোগাযোগ হয়েছে এখানকার ইউনো মহোদয় সহ পুলিশ প্রশাসন যারা এসেছে তারা যে কথাগুলো বলে আমাদেরকে আশ্বস্ত করছে, এই কথার উপর আমরা সন্তুষ্টজনক নয়। যাতে আমরা সন্তুষ্ট হয় না, আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়ক এটা হচ্ছে একটা মৃত্যুময় সড়কে রূপান্তরিত হয়েছে। এখানে দীর্ঘ 5 আগস্টের পর থেকে এই সড়কে শতাধিকের বেশি এখানে মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা তারই প্রেক্ষিতে ছাত্র জনতাকে সামনে নিয়ে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা আজকের ব্লক কর্মসূচি পালন করতেছি। এখানে বিশেষ করে আমাদের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, এই চট্টগ্রাম মহাসড়কটি 6 লেনের করে আমাদের একটা স্বাভাবিক জীবনযাত্রা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চাই একটি 6 লেনের রাস্তা উন্নীতকরণের মাধ্যমে আমাদের একটি উন্নত মানের সড়ক আমাদেরকে উপহার দিবে, এটা আমাদের দাবি। এখন ধরেন আমরা বারবার বলতেছি কিন্তু এখানে মহাসড়কে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি এটাকে আর অ্যাক্সিডেন্ট রূপে আমরা রাখতে পারতেছি না। এটা ধরেন এক প্রকার রাষ্ট্রীয় খুনের মতন। ধরেন দীর্ঘদিন ধরে এটা কিন্তু আজকের না, একটা দুইটা যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা দুইটা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে, কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিগত অনেক বছর ধরে এই রোডে মানুষ মরতেছে। কিন্তু রাষ্ট্র প্রতি বছরই বলতেছে আমরা পর্যটক কক্সবাজার আসেন, আপনারা কক্সবাজার এরকম পর্যটকের এত আয় হচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে যে একটা মানুষ মরার যে একটা পথ, ওই পথ জানিও রাষ্ট্র বারবার আমাদেরকে রাখতেছে পর্যটক, পুরো বাংলাদেশকে রাখতেছে পর্যটক, আসেন আপনারা কক্সবাজার করে যান, কিন্তু মৃত্যুপাতের উপর যাচ্ছে মানুষ। তাহলে এটা অ্যাক্সিডেন্ট পর্যায়ে নাই, এটা প্রকার রাষ্ট্রীয় অবহেলার কারণে খুন পর্যায়ে চলে গেছে। আমরা চাই এই রাষ্ট্রীয় খুন থেকে আমরা মুক্তি পাই। শুধু আমরা চকরিয়াবাসী না,
পুরো বাংলাদেশবাসী যাতে এই রাষ্ট্রীয় গুণ থেকে ঢুকতে পারে। সন্ধ্যা পর্যন্ত চলবে। আমাদের দাবি হলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নতি করা এবং উন্নত করতে গিয়ে সরকারের কোনো ধরনের তালবাহানা না করা। না, আমরা আমাদের চেষ্টা শেষ পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা তাদের এই দাবির প্রেক্ষিতে যে ব্লকেড, এই ব্লকেড কর্মসূচি শোনার পরে সাথে সাথে আমরা এখানে এসে আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছি। তো সড়ক বিভাগ কক্সবাজার জেলার এক্সিএন মহোদয় জানিয়েছেন যে চট্টগ্রাম হতে কক্সবাজার এই মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে। তো এই বিষয়টি আমরা এখানে যারা আছে তাদেরকে জানিয়েছি। যেহেতু এখানে সবাই একত্রিত হয়েছে 6 লেন হওয়ার দাবিতে এবং আমাদের এখানে সড়ক বিভাগের এসডি এই কক্সবাজার জেলার উনিও এখানে আছেন, আমাদের চকরিয়া থানার ওসি সাহেব এবং সার্কেল এসপি উনিও এখানে আছেন। তো এটা আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি যে 4 লেন এবং 2 পাশে সার্ভিস লেন সহকারে এই 6 লেনের কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে, তার মানে এই দাবির প্রেক্ষিতে যে কার্যক্রম এটি ইতিমধ্যে চলমান রয়েছে। এটা আমরা সড়ক বিভাগ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যের প্রেক্ষিতে ওনাদেরকে জানিয়েছি। এখন কয়েকটা বিষয় ওনারা যেটা বলছেন, আপনারা ওনাদের সাথে কথা বললেও বুঝতে পারবেন যে এটা হবে ঠিক আছে, কিন্তু কবের মধ্যে হবে, কোন সময়ের মধ্যে হবে, এটা লিখিত ডকুমেন্টস তাদেরকে দিতে হবে। এখন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে অনগোয়িং প্রসেস। ডিপিপি প্রণয়ন সম্পূর্ণ হলে অর্থাৎ কোথায় কি লাগবে সেটা যখন সড়ক বিভাগ নিশ্চিত হতে পারবে, এটা সড়ক বিভাগের ওনারা আরো ভালো করে বলতে পারবেন। তখন গিয়ে কি পরিমাণ বাজেট লাগবে সেই অনুযায়ী সেটা একনেকে যদি যেতে হয় তাহলে ওখান থেকে পাস হওয়ার বিষয় আছে। এটা ধারাবাহিকভাবে প্রক্রিয়াধীন কাজ, কিন্তু প্রাথমিকভাবে যে ফিল্ড স্টাডি বা ফিজিবিলিটি স্টাডি এটা সম্পূর্ণ হয়েছে, এটা সড়ক বিভাগ আমাদের নিশ্চিত করেছে। তারা যদি এখান থেকে বিকেল 4টা পর্যন্ত না সরে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী স্টেপ কি? আমরা আবারও ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের ওনারা যে দাবি জানিয়েছেন সেই দাবির বিষয়ে যে কার্যক্রম চলমান রয়েছে এই বিষয়গুলো আমরা আবারও ওনাদেরকে বিনয়ের সাথে বলবো। আজকের আন্দোলনটি শুধুমাত্র চকরিয়াবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য। যেহেতু বিশ্বের একটা অন্যতম পর্যটন স্পট কক্সবাজার, এই কক্সবাজারে আসা যাওয়ার সময় যদি সাইড লাইন সড়ক হয়, মাঝখানে একটা বিট হবে, তাহলে ছোট গাড়ি চলার তো কোনো পথ নেই, মানুষও হাঁটাচলা করতে পারবে না, তখন অ্যাক্সিডেন্ট আরো বেড়ে যাবে। কারণ বিগত সরকারের আমলে প্রথমে 4 লেন, পরে 4 লেনটা বাদ দিয়ে একটাকে 6 লেন আনা হয়েছিল জাইকা এবং বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইমার্জেন্সির কথা বলে 4 লেন আবার করার চেষ্টা করতেছে, যার প্রেক্ষিতে আজকে সাতকানিয়া, কারনিয়া, লোহাগাড়ার আমিরাবাদ এবং চকরিয়ার মাতামুড়ি সেতুর উপরে এই আন্দোলনটা হচ্ছে ন্যায্য আন্দোলন এবং সকল শ্রেণী পেশার মানুষের মনের দাবি, প্রাণের দাবি। আপনাদের পরবর্তী আমাদের আজকের যেই আন্দোলন এটা হচ্ছে এই চকরিয়া কক্সবাজার তথা পুরা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। আমাদের এই রাস্তা দৈনন্দিন যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এটা শুধু আমরাই চকরিয়াবাসী এর ক্ষতির সম্মুখীন হচ্ছি তা কিন্তু নয়। পুরা বাংলাদেশের পর্যটক স্পট সবচেয়ে সুন্দর আমাদের কক্সবাজার। সমুদ্র নগরীতে যারা আসে আপনারা দেখেন দৈনন্দিন যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, বেশিরভাগ গাড়ি ঢাকা ও উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি। আমরা চাই আমাদের এই যে আন্দোলন আজকের সফলভাবে সম্পন্ন আমাদের তখনই হবে যখন আমাদের দাবি যেটা 4 লাইনের রাস্তা 6 লাইনে উন্নীতকরণ, ওইটার মাধ্যমে আমাদের দাবি পূরণ হবে। এবং আমাদের দাবি এটা আমরা আজকে আমাদেরকে ইউনো মহোদয় এসে যেটা আশ্বাস দিয়েছেন সেই আগেরই আশ্বাস, এটা 4 লাইনেরই দাবি, 4 লাইনেরই কথা। আমরা 4 লাইন চাই না, আমরা 6 লাইনের আন্দোলনের ডাক দিয়েছি, ওই 6 লাইনেই চাই। ওই আন্দোলন আমাদের যেটা দাবি এটা যদি পূরণ না হয় আমরা পরবর্তী স্টেপ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা হবে সেটা করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা রাস্তার ব্লকেটটা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করুন এবং সকলের স্বাভাবিক জীবনযাপনের দুর্ভোগটা কমিয়ে নিয়ে আসুন। এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান। আমাদের এই বিষয়টি আপনারা আমাদের সার্কেল এসপি নিশ্চিত করেছেন
যে একই দাবিতে যে আজকে সাতকানিয়া, লোহাগাড়া এবং চকরিয়া এই 3 পয়েন্টে যে দাবিতে আপনারা দাঁড়িয়েছেন, এই বিষয়টি কিন্তু দাবির বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং যে কাজগুলো চলমান রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে জানিয়েছি। জনভোগান্তির কথা চিন্তা করে ইতিমধ্যে সাতকানিয়া এবং লোহাগাড়া অংশে এই ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছে। তো আপনাদের কাছে আমরা আবারও বিনীত অনুরোধ করছি, আমাদের এই দুই পাশে যে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে, জনভোগান্তির কথা বিবেচনা করে আপনারা আজকে এইখানে এই ব্লকেট কর্মসূচি এখানে শেষ করবেন এবং আপনাদের যে দাবিগুলো সেগুলো ইতিমধ্যে আমরা সরকারের নিকট পৌঁছিয়েছি, যে কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আপনাদেরকে অবহিত করেছি এবং এই সকল বিষয়ে আপনাদের যা যা ডকুমেন্টস বা যা যা তথ্যাদি দরকার এটা আপনারা অফিসিয়াল ভাবে সংগ্রহ করতে পারবেন। সো আপনাদেরকে আবারও বিনীতভাবে আমি অনুরোধ করছি, যানজট এবং দীর্ঘ যানজট হয়ে গিয়েছে, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আপনারা এই ব্লকেট কর্মসূচিটা এখনই আপনারা শেষ করবেন আজকের মতো। ধন্যবাদ আপনাদের সকলকে।